নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে কাতলা মাছের লাল লাল ঝোল। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে মাছ নিয়েছি, মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার কিন্তু একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব সামান্য একটু আদা বাটা, দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো। একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইদিকে বড় সাইজের দুটো আলু নিয়েছিলাম। আলু দুটো আমি আগের থেকেই লম্বা লম্বা করে কেটে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। আমি এখানে সরষের তেল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো, কিন্তু সরষের তেল দিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নিতে হবে। বন্ধুরা, এই তেলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। ওই তেলেই দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আলুটা খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এখানে কালো জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে কালো জিরে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারো। আবারও কিন্তু হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো ছোট সাইজের একটা টমেটো বাটা। এবার দিয়ে দেবো কিছুটা শুকনো মশলা, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে আবারও কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। একদম কম গ্যাসে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছি। এবার কিন্তু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাছটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট আবারও কিন্তু জাল করে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। মাছ দেওয়ার পরে আমি 5 মিনিট কিন্তু জাল করে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আলুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচিটা অবশ্যই দেবে, এতে করে কিন্তু মাছের ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।